আপনি তো খুব ভাগ্যবতী গো দিদি। কি কমু, আপনার মতন ভাগ্যবান বহুত কম আছে। আমার কথা আর কি কইতাম দিদি। এই লিগে আমি আরো বিশেষ করে আপনার কাছে আইছি। মনটা বড় উচাটন উচাটন করে কয়টা দিন থেকে, মনের গতি বালা না। ভাবলাম যাই, একটু আপনার লগে একটু কথাবার্তা কইলে মনটা একটু ভালো লাগবো, মনের কথা একটু প্রকাশ করবো, হালকা হইব মনটা। এগুলি কথা তো আর সবার লগে কোয়া যায় না, বুঝছেন না দিদি। আপনার লগে ধরেন একটু মনের আন্তরিকতা আছে, তো ভাবলাম যাই একটু গিয়ে গল্প করি। আমার কথা আর কি কইতাম দিদি। দুইটাই ছেলে আমার। বড় ছেলেরে বিয়া করাইলাম, একেবারে গরিব ঘরের মেয়ে। কিচ্ছুই পাইলাম না, কিচ্ছু দিল না তার, বুঝছেন না। তারপরে ভাবলাম ছোট ছেলে বিয়া করাইমু, গর্ভবতী জিনিস লইমু। না, হে করি লাইলো লাভ মেরে, নিজে পছন্দ, নিজে পছন্দ বিয়াত বলে এটা লই না। একদম ভালো হয় না, বুঝছেন নি। কইলাম একটু ল জিনিসপত্র। না, এইটা লইতেও না, খালি মেয়েটারে লই আইলো। তো অবশ্য আমি বউটা পালা পাইছি, তবুও তো বুঝছেন না নি, একটু মনের আশা থাকে না নি, কত আশা ইচ্ছা। এইটা আশা ইচ্ছা আর পূরণ হইল না। ভাবলাম একটু ফ্রিজ, গদরেজ, বসকাট এটা লইমু, টিভি এটা লইমু। সন্ধ্যার সময় বুড়া বুড়ি একলা একলা বই থাকি, ভাবলাম একটু বইয়া টিভি দেখমু। না, এটাও জুটলো না। গরম দিন আইছে, ভাবলাম ফ্রিজর ঠান্ডা ঠান্ডা জল খাইমু। না, এটাও জুটলো না কপালত। না, কিচ্ছু দিছে না। হেন না করছে আমার ছেলে, আসল কন্ডলি। হে না করছে তো, হে কইলো শ্বশুর বাড়ি যে না কিচ্ছু লাগতো না, সব বলে আছে। আচ্ছা কৌসাইন দিদি, এটা কি কোনো কথা নাকি? না গো, তো বউটা বালা কি অবশ্য, বউটা আমার দুও বউ বালা। আর এই দিক দিয়ে অবশ্য ভাগ্যবতী।